অন্যান্য দিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। এটা সকালে বাচ্চাদের টিফিনের জন্য খুবই একটা ভালো স্বাস্থ্যকর রেসিপি। তোমরা এটা সকালে ব্রেকফাস্টেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। খুবই ভালো, একেবারে অল্প সময়ে একটা স্বাস্থ্যকর রেসিপি। দেখো, আমি তার জন্য কিছুটা পরিমাণ আটা ও ওর মধ্যে এক কাপ বেসন দিয়ে আমি নুন দিয়ে ওটাকে জল দিয়ে মেখে রেখেছি। এবার কিছুটা পরিমাণ আলু আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ওর মধ্যে বাদ বাকি আমি মশলাগুলো দিয়ে দিলাম একে একে। এভাবে একবার বানিয়ে দেখবে তোমরা, এটা খুবই ঝটপট তৈরি হয়ে যায়, ভীষণ টেস্টি একটা রেসিপি। এটা সহজেই বাচ্চারা পছন্দ করবে। এটা সকালের টিফিনে, তোমরা স্কুলের টিফিনে অবশ্যই দিতে পারো, স্কুলের অফিসের টিফিনে। দেখো, আটাটা মেখে আমি লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে, মিডিয়াম সাইজে, যেরকম আমরা রুটি বানাই সেই রকম সাইজেরই আমি লেচিটা বানাচ্ছি। বানিয়ে আমি মিডিয়াম থিকনেসের রুটি বানিয়ে নেব। খুব বেশি পাতলাও করব না, খুব মোটাও রাখবো না রুটিটা। দেখো, একই রকম ভাবে আমি দুটো রুটি বানিয়ে নিয়েছি। এবার আগের থেকে মেখে রাখা আলুটা ওই একটা রুটির মধ্যে আমি ভালোভাবে দিয়ে চামচের সাহায্যে আমি ছড়িয়ে নেব আস্তে আস্তে করে। একদম বেশি মোটা করে দেওয়া যাবে না আলুটা, তাহলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, পাতলা করে দিয়ে আমি উপর থেকে একই রকম সাইজের আরেকটা রুটি আমি এভাবে দিয়ে একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে কেটে নেব। দেখো, আমি দেখে নিলাম ছাড়ছে কিনা। ছেড়ে যাচ্ছে, একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাচ্ছে। দেখো, এভাবেই আমি পরপর আমি পিস করে কেটে নিলাম। এভাবে রোল করে নিলাম। দেখো, প্রতিটা আমি পিসকেই আমি এভাবে রোল করে নেব। রোল করে ওগুলোকে আস্তে আস্তে আমি একেবারে অল্প অল্প আটা দিয়ে আমি আবারও ওগুলোকে বেলে নেব। দেখো, আলুটা যাতে না বেলনিতে লেগে যায় তার জন্য আমি অল্প পরিমাণ আটা দিয়ে দিলাম। এভাবে অল্প আটা দিয়ে আমি ওটাকে আস্তে আস্তে, খুব বড় করার দরকার নেই, আলুটা তাহলে বেরিয়ে যাবে। হালকা হালকা চাপ দিয়ে এভাবে দেখো বেলে নিলাম। দেখো, একে একে আমি বাদ বাকি রুটিগুলোকেও এভাবে ছোট ছোট রুটির আকারে আমি বেলে নেব। এটা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে। এটা বানানো যতটাই সহজ, এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। অবশ্যই চেষ্টা করবে। ধনে পাতা অথবা কাসুরি মেথি যে কোনো একটা দেওয়ার, আমার বাড়িতে ধনে পাতা ছিল না তাই আমি কাসুরি মেথির পাতাটা দিয়েছি, এতেও ফ্লেভারটা খুবই সুন্দর হয়। দেখো, আমি ভাজার জন্য রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। তোমরা চাইলে এর পরিবর্তে ঘি বা বাটার যে কোনো একটা ব্যবহার করতে পারো, তাতেও স্বাদটা খুবই ভালো আসে। এভাবেই দেখো, একটা একটা আমি লাল করে একেবারে ভেজে নেব। তাতে তোমরা পনিরও কিছুটা পরিমাণ দিতে পারো, তাহলেও স্বাদটা এর খুবই ভালো আসবে। তোমরা যদি পেঁয়াজ ছাড়া বানাতে চাও, অবশ্যই অল্প পনির দেওয়ার চেষ্টা করবে। নিরামিষ বানানোর ইচ্ছে হলে তাহলেও এটা খেতে খুবই ভালো হবে। দেখো, অল্প অল্প আমি তেল দিয়ে এভাবেই লাল লাল করে বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফলো করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।